হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার যে গুপ্ত হত্যার বিষয়ে এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা একটু যদি জানাতেন। ধন্যবাদ। আচ্ছা, আরও একবার গুপ্ত হত্যার শিকার হলেন হামাসের এক নেতা এবং এবার একেবারে রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। তো উনি মূলত ইরানে গিয়েছিলেন মাসুদ পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক আয়োজনে যোগ দিতে। সেখানে যেই ভবনে তিনি ছিলেন দেহরক্ষী সহ ওখানে তিনি গুপ্ত হত্যার শিকার হলেন। ওখানে তার উপর হামলা চালানো হয়। তো আমরা হামলার বিষয়ে আর বিস্তারিত কিছু জানাইনি। আইআরজিসি এবং হামাসের পক্ষ থেকে এটুকুই জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানবো আমরা হয়তো পরে, কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নতুন উনি ক্ষমতায় আসা মাত্রই এই বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়লেন। এখন কি হবে? যদিও হামাস এর আগেও একাধিকবার চলতি বছরে আমরা জানি সালেহ আল আরোরিকে হত্যা করা হয়েছিল। তো এরপর আবার ইসমাইল হানিয়ার উপর হামলা হলো। ইসমাইল হানিয়ার উপর এর আগেও হামলার চেষ্টা হয়েছে এবং এবার চূড়ান্তভাবে তারা সফল হয়েছে। কারা হামলা চালিয়েছে এটা এখনও আমরা জানি না, বা ধারণা সবসময় এই ধরনের কিলিং মিশনে মোসাদের নাম আসে বারবার, তো এবারও আসছে। জি ডরথি, আরও একটি প্রশ্ন আপনার কাছে ছিল, যদি একটু জানাতেন। সেটি হচ্ছে হামাসের এই নেতা অর্থাৎ ইসমাইল হানিয়া, উনি একটা তৃতীয় দেশে হত্যা করা হলো তাকে। ইরানের সংস্কারপন্থী নতুন যে প্রেসিডেন্টকে বিপাকে ফেলতেই এমন কৌশল কিনা, এ বিষয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, ইরানের নতুন প্রেসিডেন্টকে আমরা জানি যে উনি সংস্কারপন্থী হিসেবে পরিচিত। উনি পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো করতে উদ্যোগী। ওনার নির্বাচনী প্রচারণায় বারবার এই ধরনের কথা এসেছে। তো সেক্ষেত্রে উনি হামাস নেতাকে ওনার অভিষেক আয়োজনে যে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, তো এই সুযোগটাকেই হয়তো কাজে লাগানো হয়েছে ইসমাইল হানিয়াকে হত্যা করার পিছনে। তো এটা নিঃসন্দেহে ইরানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। ইরানের সাথে ইসরায়েলের যে দীর্ঘদিনের বিরোধ, এখন ইরানকে ব্যবহার করা হয়েছে। ইসমাইল হানিয়া কাতার থেকে তার কার্যক্রম পরিচালনা করে আসছে বহু বছর ধরে, সেখানে তিনি হামলার শিকার হননি। হামলা করা হলো এসে ইরানকে। নিঃসন্দেহে এটা ইরানকে চাপে ফেলার একটি কৌশল হতে পারে ইসরায়েলের।